মিষ্টি আলু তো সবারই পছন্দ, শুধু মিষ্টি আলু না, মিষ্টি আলুর শাকও অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ না। যেমন আগে আমার ভালো লাগতো না, কিন্তু এখন আমার এত ভালো লাগে বলার বাইরে। আমি যখন এই শাকটা আনি মাছ দিয়ে রান্না করি, কখনো আমি ভাজিভুজি খাই না, কারণ আমার ভাজির চাইতে মাছ দিয়ে রান্না করতে যে স্বাদটা লাগে অনেকটা, কিন্তু এটা চুকা পাতার মতো লাগে। এটা হচ্ছে আলু শাক। আমরা যে বাসায় যে আলু খাই রেগুলার, সেই আলু না, আমরা যে মিষ্টি আলু খাই শীতের মধ্যে, যে সবচেয়ে জনপ্রিয় আলুটা, সে আলুর শাক। যদি এটা আমার বড় মাটির জায়গা পট হতো, তাহলে অবশ্যই আমি এখানে আলু বানাইতে পারতাম, আলু চাষ করতে পারতাম। ওই যে আমার হাতে যে আলুটা দেখতে পারছো, ওইটার না, মিষ্টি আলু, যেটা আমরা মিষ্টি আলু অনেকে পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। যেমন আমার মিষ্টি আলু পছন্দ না বা আমার ভালো লাগে না, একমাত্র আমি তখনই খাই যখন ওই যে মাটির চুলায় যে পুড়ে, সেই পুরাটা খাই। এছাড়া আমি কখনো সেদ্ধ টেদ্ধ বা আমার পছন্দই না। কিন্তু এটা শাক আমার খুব পছন্দ, এই জন্য বাসায় যখন এই শাকটা আনা হয়েছিল, তখন আমি শুধু একটা বা দুইটা ডাঁটা লাগাইছিলাম, তাতে এত বড় হয়েছে। যদি আরও ডাঁটা লাগাইতাম, মাশাআল্লাহ আরও বেশি বড় হতো। আমার এই বারান্দা তেমন একটা রোদ পায় না, যদি রোদ পাইতো আরও বিশাল হইতো, একদম নিচে পর্যন্ত চলে যেত, কারণ এই শাকটা যত রোদ পায় তত বেশি বাড়ে। কিন্তু আলহামদুলিল্লাহ রোদ খুব কম আসে, একটু হালকা হালকা আসে, তাতে এত বড় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার পরবর্তীতে যেই ডাটাগুলা ছিল কাটার পরে, মানে বাছার পরে যে ডাটা পাইছিলাম, সেগুলো লাগাইছি। পরবর্তীতে আরও পাবো ইনশাল্লাহ, 2 থেকে 3 দিনের মধ্যে আবার বের হবে। তো আমার এই বারান্দায় বটবটি অটো হয়েছে, আমি লাগাই নাই, এমনিতে বটবটি গাছ হয়েছে, তো সেখান থেকে বটবটি হয়েছে। এমনকি কয়েকটা বটবটি তো হচ্ছে শুকায়া পড়ে গেছে, কারণ খাওয়ার সময় পাই নাই, নেওয়ার সময় পাই নাই। আজকে যেহেতু আমি আলু দিয়ে শাক দিয়ে রান্না করতেছি মাছ, তো ভাবলাম যে বটবটিটা হয়েছে, ওই যে দেখা যাচ্ছে আমার কিন্তু বটবটি ওই যে শুকায় একদম পড়ে যেতেছে, তো ভাবলাম তরকারির মধ্যে বটবটি দিয়ে দিই। আমি বারবার বটবটি বলতেছি, আসলে বটবটি হবে, বারবার খালি বটবটিই আসে। যাই হোক, আমি এখানে ময় মশলা কষিয়ে আলু কষাইলাম, কষানোর পরে পানি দিয়ে দিছি। পানিটা যখন বলক আসছে তখন আমি শাকটা দিয়ে দিছি। এখন দিয়ে দিব মাছ। পানিটা যখন বলক আসছে তরকারিটা, তখন আমি মাছটা দিয়ে দিছি। কারণ ভালো করে যতবার কষাবো, মানে যতক্ষণ কষাবো তরকারিটা তত মজা হয়। আর যেহেতু মাটির চুলা, তাহলে তো বলাই নাই। বিশ্বাস করবে না, তরকারিটা এত মজা হয়েছে। আমার ছোট বোন মাছের তরকারি তেমন একটা খায় না, কিন্তু তরকারিটা এত মজা হয়েছে, ও বলতেছে আপু অনেক মজা হয়েছে। ও মাশাআল্লাহ অনেক খাইছে। তো যদিও ও তরকারি তেমন একটা খায় না, শুধু ভাজা পোড়াই খায়, অল্প মানে একটু তরকারি না কোনো রকম খায়, কিন্তু এই তরকারিটা এত মজা হয়েছে যে ও বেশি করে ভাত খাইছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ।